আমি বাসায় আসলাম, এসে খানিকক্ষণ আব্বু আম্মুর সাথে গল্প করলাম। তখন দেখি আন্টি আসলো আমাদের বাসায়। কি ব্যাপার ভাবি, হঠাৎ সন্ধ্যাবেলাতে? আপনাদের নিমন্ত্রণ করতে আসছি। কখন আর কিসের জন্য? আসলে জান্নাতের আব্বুর প্রমোশন হয়েছে, তাই বাসায় ছোট্ট করে একটা পার্টি দিয়েছি। আর কি একটা গুড নিউজ আছে, তাই ভাবলাম আমাদের আনন্দে আপনাদের ইনভাইট দিই, তাহলে আরো মজা হবে। হ্যাঁ, খুব ভালো তো। চলো তাহলে। ঠিক আছে, চলুন। আমি, আব্বু আম্মু সবাই গেলাম রিয়াদের বাসায়। এটা স্বাভাবিক একটা বিষয়, কারণ বাসায় কোনো অনুষ্ঠান হলে দুই পরিবার একসাথে মজা করা হয়। আমরা রিয়াদের বাসায় গেলাম, তখন জান্নাত বলল, সবাই উপরে এসো, সব কিছু উপরে। আমরা সবাই উপরে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল আর রিয়া ছাদ পরিষ্কার করছে। আঙ্কেল, আপনার এত বড় বাসা থাকতে ছাদে কিসের জন্য? আহা আদনান, তুমি বোঝো না, রুমের মধ্যে মাত্র 60% অক্সিজেন থাকে, আর ছাদে থাকে 80%। সেজন্য ছাদে থাকা ভালো। আঙ্কেল, আইসিইউতে কিন্তু 100% অক্সিজেন থাকে। কথাটা বলার সাথে সাথে সবাই আমার দিকে তাকিয়ে পড়ল, আর রিয়া তো দৌড়ে এসে আমাকে মারতে যাচ্ছিল। তাড়াতাড়ি জান্নাত আটকে দিল। তোরে কিন্তু মেরে ছাদ থেকে ফেলে দিব। কি হচ্ছে রিয়া? জানো আপু, এই ছেলে আমাকে উল্টাপাল্টা কথা বলে, তোমার টাকা নিয়ে নানান মন্তব্য করে। আঙ্কেল, রিয়া মিথ্যা কথা বলছে। আমি আপনাকে এত সম্মান করি, আর আপনার নামে এসব মন্তব্য? ইম্পসিবল। আপনাকে আমি আমার বাবার মতো সম্মান করি। এই, একদম মিথ্যা কথা বলবি না। তুই বলিস নাই আব্বু নারকেল গাছের তলা দিয়ে যাওয়ার সময় আব্বুর মাথায় নারকেল পড়বে? আরে বোকা, আমি বলেছিলাম এই রাস্তায় থাকা নারকেলগুলো ফেলে দিতে হবে, তা না হলে আঙ্কেল সকালে মর্নিং ওয়াক করবার সময় যদি তার মাথায় নারকেল পড়ে। আমি আপনার ভালো করতে চাইছি, ঠিক আছে? আমি আর আপনার কোনো সাহায্য করব না, যদি আপনার মেয়ে রাগ হয়। না না, তুমি তোমার কাজ করে যাবে, তাতে যে যাই বলে বলুক, কিছু মনে করবে না। মনে রাখবে, তুমি উপরে উঠতে যাবে, তখনই কিছু মানুষ তোমাকে টেনে নিচে নামাবে। আপু, ও আমাকে ঠাকুর মেয়ে বলে কেন? আঙ্কেল, আমি কোনোদিনই এসব বলি নাই। আপনি তো আমার কাছে কত গুরুজন, আপনার মতো নিষ্ঠাবান ব্যক্তিকে ছি 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 ছি, আমি কিভাবে ওসব বলবো? বাদ দাও, আব্বুরা কখনোই শুধরাবে না। খেতে দাও। এ আবুল, বেশি খাবি না যেন। এই টাকুর মেয়ে তোর মতো রাক্ষসে না। সর্বনাশ, মুখ ফসকে কি বললাম? আঙ্কেল আমার দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। হা হা হা। আঙ্কেল, আসলে মুখ ফসকে কি হয়ে গেছে বুঝতে পারিনি। আব্বু, এদিকে এসো। আমরা সবাই ছাদে বসে খেতে লাগলাম। তখন আঙ্কেল বলল, খুব তাড়াতাড়ি অনেক বড় করে একটা অনুষ্ঠান হবে আমার বাসায়। কিসের অনুষ্ঠান? আমার বড় মেয়ের বিয়ে, আমার অফিসের বসের ছেলের সাথে। কংগ্রাচুলেশনস জান্নাত আপু। সবাই খুব মজা করছে, কিন্তু জান্নাত আপুর মুখ শুকিয়ে গেছে। হয়তো বাবা মাকে ছেড়ে যেতে হবে সেই জন্য। রিয়া তো আনন্দে জান্নাত আপুর গলা জড়িয়ে ধরলো। আরো একটা গুড নিউজ আসছে, কালকে আমার বস আসছে জান্নাতকে দেখতে, সেজন্য আজকের এই পার্টি। আদনান, তুমি সবকিছু দেখো ভালো করে, তোমার উপর কিন্তু দায়িত্ব থাকবে, আমার ছেলের দায়িত্ব কিন্তু তোমার। কিছু চিন্তা করেন না, আমি সবকিছু সামনে নেব। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসতে যাব। আব্বু আম্মু আগে চলে এসেছে। তখন জান্নাত আপু আমাকে বসতে বলল। সবাই ছাদে থেকে চলে গেছে। আপু, কিছু বলবেন কি? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। কি বলবেন বলুন আপু, আপনি নির্ভয় বলুন। তখন রিয়া আবার ছাদে আসলো। আপু, নিচে চলো। আর এই স্যামরা যা, বাসায় যা, রাত হয়ে গেছে। এই, তোর বাসায় থাকতে আমার বয়ে গেছে। বাসা তো নয় কবুতরের খোপ। দেখ, তোর সাথে ঝগড়া করতে চাইছি না। আচ্ছা, তোর মতো পেঁচার সাথে আবার ঝগড়া? দেখ, রেগে যাচ্ছি কিন্তু। এই সরসর, বাসায় যাব। এই বলে রিয়াকে ইচ্ছে করে ঠেলা দিয়ে বাসার দিকে আসলাম। এসে রুমে বসে আছি। রিয়ার জন্য জান্নাত আপুর কথা শুনতে পারি নাই, সেজন্য আপুকে টেক্সট করলাম। আপু, কি কথা এবার বলুন। সরাসরি বলবো, ফোন এবার টেক্সট করে বলা সম্ভব নয়।
গুরুত্বপূর্ণ কিছু কথা কি? হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে বাহিরে এসে জানতে পারলাম পাত্রপক্ষ 2 সপ্তাহ পর আসবে। আঙ্কেলের বস ব্যবসার জন্য মালয়েশিয়া গেছে। আমি রিয়াদের বাসায় গেলাম, তখন জান্নাত আপু এসে আমার পাশে বসলো। আপু, কি কথা? কিছু না, পরে বলবো, এখন শুনতে হবে না। ঠিক আছে। যাও গুছিয়ে এসো রিয়া, কলেজ যাবে। আমি বাসায় এসে গুছিয়ে কলেজে যাব। রাস্তায় এসে দেখি রিয়াও কলেজে যাচ্ছে। ওই টাকুর মেয়ে, তুই কলেজ কেন যাচ্ছিস? কাল রাতের বাসনগুলো তো পরিষ্কার করতে পারিস। তুই গিয়ে পরিষ্কার করে দে। বেশি তেরাঘেরা করিস না, না হলে আঙ্কেলকে বলে তোরও কিন্তু উইকেট ফেলে দিব জান্নাত আপুর সাথে। জানিস, আপুর বিয়ে হয়ে গেলে একা হয়ে যাব। আপুকে ছাড়া থাকতে কষ্ট হবে। এক কাজ করলে আপুর সাথে থাকতে পারিস। কি কাজ? শুনেছি তোর হবু দুলাভাই বেশ ধনী, তুই ওদের বাসায় থালা বাসন পরিষ্কার করতে পারিস। তাহলে আপুর সাথে থাকতে পারতিস। আর ওখান থেকে কোনো তোর কোয়ালিটি দারোয়ান বা ড্রাইভারকে বিয়ে করে হ্যাপি ফ্যামিলি, আর বাসায় এসে মাঝে মধ্যে আমাদের থালা বাসন পরিষ্কার করে দিবি। সবসময় মজা করিস। জানিস কত বছর পর কালকে রান্না করেছি, এটা ভেবে যে আপুর বিয়ে হয়ে গেলে কিভাবে থাকবো, আর তুই মজা ভেবে উড়িয়ে দিচ্ছিস। এই শোন, প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু দেখ প্রত্যেকটা মেয়েকে তার বাসা থেকে ছেড়ে চলে যেতে হয়। কোথায় তার শ্বশুরবাড়ি সেখানে কাউকে চেনে না, কিন্তু তারাই সব থেকে আপন হয়। আপন মানুষকে ছেড়ে থাকতে হয়, এটাই তো নিয়তি। তো মন খারাপ করে কি কোনো লাভ আছে? আপুর বিয়ে হলে আপু অন্যের বউ হয়ে যাবে। এই, তোর আপু তো হারিয়ে যাচ্ছে না, বিয়ে হয়ে যাচ্ছে তো কি হয়েছে? যখন ইচ্ছা কথা বলতে পারছিস, যখন ইচ্ছে দেখতে পারছিস। কষ্ট না পেয়ে এনজয় কর। ঠিক বলেছিস। তাহলে একটা ভালো মেয়ে খুঁজে দে, একটু প্রেম করি। পারলে খুঁজে নে, তোর মতো ইঁদুরকে কে ভালোবাসবে? এইভাবে গল্প করতে করতে কলেজে যাচ্ছি। তখন কলেজের গেটের কাছে দেখি শাহিন দাঁড়িয়ে আছে। শাহিন মেয়েখোর একটা ছেলে, মেয়েদের নিয়ে খেলা করে। আমাদের আসতে দেখে শাহিন এগিয়ে আসলো। রিয়া, আমাকে আর কত ঘোরাবে? আমার যত ইচ্ছে আছে। আমি সারা জীবন তোমার পিছু পড়ে থাকবো? তাই নাকি? কিন্তু এখন যে আমার সামনে আছো। তখন শাহিন একটা গোলাপ হাতে নিয়ে রিয়ার সামনে প্রেম নিবেদন করলো। রিয়া একটা হাসি দিয়ে চলে গেল। এই ঘটনাটি দেখে আমার রক্ত গরম হয়ে গেছে। আমার বেস্ট ফ্রেন্ড রিলেশন করবে, তাও এমন একটা বাজে ছেলের সাথে। আমি তা হতে দেব না। আমি গিয়ে রিয়ার পাশে দাঁড়ালাম। এই, ওই ছেলেকে তুই কিছু বললি না কেন? কেন, কি বলবো? আর এই দু একবার প্রপোজ করুক, তখন হ্যাঁ বলে দিব। তুই ওর সাথে রিলেশন করবি? হ্যাঁ, ছেলেটা খারাপ কিসে? কত স্মার্ট, কত সুন্দর করে প্রপোজ করলো, দেখলি না? রিয়া, ও একটা খারাপ ছেলে। ও অনেক মেয়েদের সাথেই প্রেম করে, তারপর তাদের সাথে ফিজিক্যাল রিলেশন করে, তারপর তাদের ছেড়ে দেয়। চুপ, ওর নামে একটা বাজে কথা বলবি না। আমি ওই ছেলের সাথে প্রেম করব। ওই ছেলের সাথে আর যেন কথা বলতে না দেখি, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। কথাটা মাথায় রাখিস। বলেই হনহন করে কলেজে চলে আসলাম। কি অবস্থা দেখে! এমন একটা ছেলে পছন্দ করলো রিয়া। কলেজ শেষ করে বন্ধুদের সাথে বাসায় যাচ্ছি, তখন দেখি শাহিনের সাথে কথা বলতে বলতে বাসায় যাচ্ছে। প্রচুর রাগ হলো। আমি নিষেধ করা সত্ত্বেও শাহিনের সাথে কথা বলছে। আমি সোজা ওদের সামনে গেলাম। এই রিয়া, তোকে বলেছি না ওর সাথে যেন না দেখি, তা তুই আবার ওর সাথে কথা বলছিস? এই, ও আমার সাথে কথা বলছে, তাতে তোর এত চুলকায় কেন? এই, আমি তোর সাথে কথা বলছি না, তুই মাঝখান থেকে কথা বলিস কেন? এই রিয়া, চল বাসায় চল। তুই যা, আমি একটু পরে আসছি। না, এখনই চল আমার সাথে, আর এই ছেলের সাথে যেন না দেখি। বললাম তো তুই যা, আমি পরে আসছি। ঠিক আছে, তাহলে এই ছেলেকে চলে যেতে বল, আর এর সাথে আর কখনো যেন কথা বলতে না দেখি। কিন্তু রিয়া আমার কথার উল্টোটাই করলো। ও শাহিনের হাত ধরলো। আই লাভ ইউ শাহিন। আমার সহ্য হলো না, ঠাস করে কষিয়ে রিয়ার গালে একটা থাপ্পড় দিলাম। শাহিন আমার দিকে এগিয়ে আসলো, আমার পেছনে আমার বন্ধুদের দেখে পিছিয়ে গেল।
রিয়াও কিছু বলতে পারছে না। আমি ওর হাত ধরে টেনে বাসার দিকে নিয়ে আসলাম। ওর বাসা পর্যন্ত নিয়ে গেলাম। বাসায় মুখে রেখে বললাম, যা বাসায় যা। আমি আমার বাসায় এসে ফ্রেশ হয়ে গোসল করে খেয়ে দিয়ে রুমে বসে আছি। রিয়াকে থাপ্পড় দিলাম। যাই হোক, ভুল করলে তো দিতেই হবে, সরি বলতে হবে। আবার সরি না বললে তো আমাকে ঝাঁঝাই করে দেবে, তা না হলে আমার পকেট ফাঁকা করে দেবে। বিকালে বাসার বাইরে আসলাম, কিছু ভালো লাগে না। যাই গিয়ে রিয়ার সাথে দেখা করে আসি। সোজা চলে গেলাম রিয়াদের বাসায়। গিয়ে জানতে পারি রিয়া নাকি বাইরে গেছে। রিয়া তো বাইরে গেলে আমাকে ডাকে, কিন্তু আজকে তার ব্যতিক্রম। আমি মার্কেটের দিকে গেলাম, কিন্তু একতা রেস্টুরেন্টের দিকে নজর গেল। রিয়া রেস্টুরেন্টের মধ্যে। আমি সোজা রিয়ার দিকে গেলাম। গিয়ে দেখি শাহিনের সাথে বসে আছে। দেখেই মেজাজ গরম হয়ে গেছে। এই তোকে বলেছি না যে ওই ছেলের সাথে তোকে যেন এরপর না দেখি, তবু তুই ওই ছেলের সাথে বসে আছিস। সাহস খুব বেশি হয়ে গেছে। এই, আমার গার্লফ্রেন্ড আমার সামনে বসে আছে, তাতে তোর সমস্যা কি? আমি তোর সাথে কথা বলছি না। তুই এখানে আসলি কেন? তোরে সরি বলতে। আদিক্ষেতা দেখাতে হবে না, বাসায় চল। এই বলে আমি রিয়ার হাত ধরে টেনে নিয়ে আসতে গেলাম, কিন্তু শাহিন আমাকে আটকালো। রাগ কন্ট্রোল করতে না পেরে শাহিনকে এক ধাক্কা দিলাম। বেচারা টাল সামলাতে না পেরে চেয়ারের উপর গিয়ে পড়ল। আর রিয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে শাহিনকে তুলল। তোর এত বড় স্পর্ধা, তুই আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিস? দেখ, ওই ছেলে ভালো না। ভালো না খারাপ তাতে তোর কি? তোর এত সমস্যা কি? আমি শাহিনকে ভালোবাসি, তাতে তোর সমস্যা কি? তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর তুই কোনো ভুল করলে শোধরানোর দায়িত্ব তো আমার। নিকুচি করি তোর। বন্ধু বন্ধুর মতো থাক। আমার পার্সোনাল লাইফে নাক গলানোর কোনো দরকার নেই। মাই লাইফ মাই অ্যাটিটিউড। তাহলে আমি কেউ না? না, তুই আমার কেউ না, তুই আমার শত্রু। কারণ তুই আমার বয়ফ্রেন্ডকে আঘাত করেছিস। আমি যেন তোকে আর আমাদের মাঝে না দেখি। আর আমার সাথে কথা বলবি না কোনো বিষয়ে। ঠিক আছে। আমি শাহিনের হাত ধরে, ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দিস, হ্যাপি রিলেশনশিপ। আমি ওদের কাছে ক্ষমা চেয়ে বাসার দিকে আসলাম। আমারই তো ভুল, রিয়ার ভালো বন্ধু ভাবা আর তার পার্সোনাল লাইফে নাক গলানোর উচিত হয়নি। ঠিক আছে, ভুল ধরিয়ে দিল, আর হবে না। নাইবা গেলাম তাদের মাঝে। এই জন্যই বলে কারোর ভালো করতে নেই, যে যার মতো থাকুক।